দেন না। শরীয়তপুর পৌরসভার যেই সড়কটি রয়েছে সড়ক ও জনপথের সেই জায়গাটিতে কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রভাবশালীরা দখল করে রেখেছে। সেই দখলকৃত জায়গা উদ্ধার অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ। এই মুহূর্তে অবস্থান করছে শরীয়তপুর কোর্ট চত্বর প্রাঙ্গণে। এখানে যদি চিত্রটা যদি আপনাদের দেখায়, সকাল 10টা থেকে কিন্তু এই অবৈধ জায়গা উচ্ছেদের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এই প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি এক্সকাভেটর যন্ত্রের সাহায্যে কিন্তু তারা এই কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে কিন্তু আমরা সড়ক ও জনপথ থেকে যেটি জানতে পেরেছি, শরীয়তপুরের ধানুকা থেকে উত্তর মাথা পর্যন্ত 2 কিলোমিটারের মধ্যে কিন্তু 146টির মতো সরকারি ও বেসরকারি অবৈধ স্থাপনা রয়েছে। সেগুলো যেহেতু সড়ক ও জনপথের জায়গা, সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু তারা সড়কটি প্রশস্ত করতে পারছে না এবং এক্ষেত্রে কিন্তু যাত্রী ছাউনিও করতে পারছে না। সড়ক ও জনপথ বিভাগ থেকে যেই এই সুবিধাগুলো জনগণের পাওয়ার কথা সেগুলো কিন্তু পাচ্ছে না। এ কারণে কিন্তু তারা 19 জানুয়ারি জেলা প্রশাসনের কাছে একটি লিখিতভাবে 146টি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য তারা বলে থাকে। এর পরবর্তীতে কিন্তু জেলা প্রশাসন মোহাম্মদ আশরাফ উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসনের সহায়তা আজকে কিন্তু তারা এই উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ, ফায়ার সার্ভিস এবং যারা রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এ বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যিনি কিনা শরীয়তপুর জেলায় উপবিভাগীয় প্রকৌশলী রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে আজকের যে অভিযান, সেই অভিযানটি কটা নাগাদ শুরু করেছেন এবং কিসের ভিত্তিতে অভিযান পরিচালনা করছেন আপনারা? এটা আমাদের ওই যে অবৈধ স্থাপনা লিস্ট আছে, তো ওই অনুযায়ী আমরা আজকে উচ্ছেদ করছি। ধারাবাহিকভাবে এটা চলতে থাকে। আজকে আমরা 15টা স্থাপনা উচ্ছেদ করছি। আচ্ছা, সেক্ষেত্রে যে সরকারি স্থাপনাগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? আইনি কোনো জটিলতা রয়েছে? না, সরকারি স্থাপনা যদি আমাদের জমিতে হবে ওইটা উচ্ছেদ হবে। আইনি কোনো জটিলতা থাকলে? আইনি জটিলতা আছে আমাদের, সেগুলো তো কোর্টের ব্যাপার নিষ্পত্তি নেওয়া পর্যন্ত আমরা আইন করতে হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যিনি কিনা সড়ক ও জনপথ বিভাগের দায়িত্ব রয়েছে তার কথা। পাশাপাশি যদি আমরা একটু বলতে চাই যে এই সড়ক ও জনপথের জায়গা দখলকৃত যারা রয়েছেন তাদেরকে কিন্তু 7 দিন আগে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তারা এই অভিযান পরিচালনা করেন। পাশাপাশি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এখানে যে মামলা জটিলতা রয়েছে 18টির মতো মামলা রয়েছে, সেগুলো কিন্তু এখন তারা কাজ করবে না এবং এই ধরনের যে উদ্ধার অভিযান সেগুলো কিন্তু তারা অবৈধ স্থাপনা সরানোর ক্ষেত্রে তারা বদ্ধপরিকরভাবে কাজ করবে। সেক্ষেত্রে জেলা প্রশাসন আশরাফ উদ্দিনের সাথে আমরা কথা বলি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, সরকারি ও বেসরকারি যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনা যদি অবৈধভাবে কেউ দখল করে থাকে সেক্ষেত্রে তার কাছে লিখিত বা মৌখিকভাবে বললে কিন্তু তিনি ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের কোর্ট চত্বর থেকে সড়ক ও জনপদের উদ্ধার অভিযানের যেই স্থান, সেখান থেকে সর্বশেষ। একটু তাড়াতাড়ি বলুন, আমার একটু লাইভ। আচ্ছা, ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে স্টেডিয়াম থেকে কোর্ট পার পর্যন্ত সড়ক বিভাগের মালিকানাধীন জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সড়ক বিভাগের মালিকানাধীন জমি হওয়ায় তারা উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা করছে। আমরা জেলা প্রশাসন থেকে তাদেরকে আইনগত সহযোগিতা এবং আইন শৃঙ্খলার বিষয়টি দেখভাল করার জন্য এখানে এসেছি এবং ধীরে ধীরে আজকে আমরা 15টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করব এবং বাকি যে অবৈধ স্থাপনাগুলো আছে কিছু কোর্টে মামলা চলমান থাকা আমরা এখনই উচ্ছেদ করতে পারছি না এবং কিছু অবৈধ স্থাপনা তারা নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগের কাছে পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেছেন এবং তিনি এটি বিবেচনা করেছেন এবং তিনি যখন আমাদের কাছে আইনগত সহযোগিতা চাবেন তখন আমরা অবৈধ উচ্ছেদ কার্যক্রমে তাদেরকে আইনগত সহযোগিতা প্রদান করব। ধন্যবাদ।